আসসালামু আলাইকুম। সামনেই রমজান মাস, তো আজকের এই রেসিপি রমজান মাসের জন্যই বানানো হচ্ছে। বড় বড় লঙ্কার পকোড়া ও কাঁচা ছোলার ভুনা। লঙ্কার পকোড়া বানানোর জন্য এখানে কিছু লঙ্কা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর কিছু উপকরণ নিয়েছি, যেমন একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কিছু আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এবার ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দেওয়া ছিল, গোটা জিরের ফোড়ন দিলাম। জিরে লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বেশ লাল করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কুচি ও লঙ্কা কুচি। আদা কুচি লঙ্কা কুচি একটু ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু। আলুর পুর তৈরি করার জন্য এখানে সামান্য লঙ্কা, হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তোমরা যদি কেউ ঝাল খেতে বেশি পছন্দ করো তাহলে ঝালের পরিমাণ বাড়িয়ে দেবে। এবার মশলাগুলো আলুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুগুলো মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে আলু ভাজা ভাজা করে নিতে হবে। আর আলু যখন ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে 1 চামচ চাট মশলার গুঁড়ো ও কিছু ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এবার লঙ্কা পকোড়া তৈরি করার জন্য আলুর পুর একেবারেই রেডি। এবার দেখো, লঙ্কাগুলো একটা ছুরি দিয়ে লম্বাভাবে চিড়ে নিতে হবে। ঠিক এইভাবে লম্বাভাবে চিড়ে নেবে, আর ভিতরে থাকা দানাগুলো ফেলে দিতে হবে। এবার ভেজে রাখা আলুর পুর দিয়ে লঙ্কার ভিতর ভালো করে ভরে দিতে হবে। আলুর পুর যাতে কোনো রকম ভাবে বাইরে বেরিয়ে না যায় সেই জন্য হাত দিয়ে বেশ ভালোভাবে চেপে দিতে হবে। ভালোভাবে চেপে দিতে হবে, সবগুলো একইভাবে তৈরি করে রেখে দিতে হবে। এদিকে কাঁচা ছোলার ভুনা তৈরি করার জন্য 4 থেকে 5 ঘন্টা ছোলা ভিজিয়ে রাখা ছিল। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ছোলা দিয়ে ও তার মধ্যে হলুদ নুন দিয়ে 6 থেকে 8টা সিটি লাগিয়ে নেব। এবার বেসনের ব্যাটারটা রেডি করে ফেলবো। এর মধ্যে হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু একটু পানি দেব আর বেসনের ব্যাটারটি তৈরি করতে থাকবো। তবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা করে গোলা যাবে না, ব্যাটারটা বেশ ঘন করে গুলে নিতে হবে। দেখো, ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকমই রাখবে। ব্যাটারটি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে ছোলার ভুনা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দেওয়া ছিল। তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল, পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজ একটু নরম হয়ে এলে সিদ্ধ করে রাখা ছোলাগুলি দিয়ে দিলাম। এবার এই ছোলাগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। ছোলার ভুনা অনেক রকম ভাবেই বানানো যায়, তবে আমি যেভাবে বানাচ্ছি এর মধ্যে খুব বেশি হাবিজাবি মশলা দেওয়ার দরকার নেই। সামান্য নুন আর হলুদ দিয়ে খুব টেস্টি এই রকম ভুনা তৈরি হয়। এভাবে একবার বানিয়ে দেখবে। ছোলা ভাজা ভাজা হয়ে আসলে
কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে দেব। রোজা করে সারাদিন পর ইফতার করে এইরকম ছোলার ভুনা আর যে কোনো রকম পকোড়া খেতে সবাই কম বেশি খুবই ভালোবাসে। বেসন 5 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এবার পুরভরা লঙ্কাগুলো এইভাবে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে। দেখো, খুব ভালোভাবে বেসনের ব্যাটারটি লঙ্কার গায়ে লাগিয়ে নিতে হবে ও গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেল হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। লঙ্কাগুলো দেবার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি। একে একে সবগুলোই লঙ্কা তেলের মধ্যে দিতে হবে। তবে হ্যাঁ, একসাথে সব লঙ্কা দিয়ে দেবে না, তাহলে লঙ্কা উল্টাতে অসুবিধা হয়ে যাবে। হালকাভাবে থাকলে লঙ্কাগুলো ভাজতে সুবিধা হবে। একটা চিমটের সাহায্যে এইভাবে উল্টে দেবে। কত সুন্দর একটা কালার হয়েছে দেখো, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি। এবারে চিমটের সাহায্যে একে একে তুলে নেব। যে দিকটা হবে না সেদিকটা একটু উল্টে দেবে। আবারও কিছু লঙ্কা দিলাম। একে একে সবগুলোই ভেজে নিতে হবে। কত মুচমুচে ও কতটা লোভনীয় লঙ্কার পকোড়া তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি লাইক ও শেয়ার করবে। তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।